चलिए बात कर लेते हैं लखनऊ सुपर जायंट्स और पंजाब किंग्स के इस मैच के बारे में। लखनऊ তাদের এই ম্যাচটা খেলবে তাদের যে হোম গ্রাউন্ড সেই লখনউয়ের একানা স্টেডিয়ামে। অন্যদিকে পাঞ্জাব কিংস তারা ট্রাভেল করবে লখনউতে এবং পাঞ্জাবের এই গ্রাউন্ডের যে রেকর্ড সেটা হচ্ছে আজ পর্যন্ত তারা এখানে একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস তারাও কিন্তু এই মাঠে 14টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ হেরেছে, একটা নো রেজাল্ট। অর্থাৎ এখানে লখনউ কিন্তু নিজেদের হোম গ্রাউন্ডে বিশাল কিছু যে স্ট্যাটিস্টিক্যালি ফেভারিট যে তারা তাদের হোম গ্রাউন্ডে অধিকাংশ ম্যাচ জেতে এমনটা কিন্তু নয়। অন্যদিকে পাঞ্জাব কিংসের এখানে কিন্তু 50%-এর রেকর্ড। সো ওভারঅল এই ম্যাচে দুটো দলের প্লেইং 11 এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার আগে আমাদের এই ম্যাচে এই পিচটাকে নিয়ে কথা বলতে হবে, কারণ লখনউয়ের এই যে পিচ একানা স্টেডিয়ামে এই পিচটা কিন্তু ভীষণ রকম ট্রিকি একটা পিচ এবং এই পিচটাকে রিড করা ভীষণ রকম কঠিন একটা ব্যাপার। সবার প্রথমে আমরা যে বিষয়টার দিকে তাকাবো সেটা হচ্ছে এই মাঠে যেটা হাইয়েস্ট স্কোর সেটা হচ্ছে 235 রান এবং এই 235 রানটা গত বছর করেছিল কেকেআর। এবার এটা দেখে আপনি ভাবছেন যে 235 রান তাহলে হয়তো পিচটা বেশ ভালো ব্যাটিং পিচ হবে, কিন্তু এটা মোটেও নয়। এই পিচটাতে 235 রান করেছিল কেকেআরের প্রাইম টিম, যে টিমটা গতবারের বেস্ট টিম ছিল, কিন্তু এই সিজনে এই মাঠে 235 করাটা কিন্তু এতটা সহজ হবে না, কারণ গত সিজনে আমরা খুব স্পষ্টভাবে দেখেছি এই মাঠে 2-3টে পিচ রয়েছে এবং এক একটা পিচ এক এক রকমের বিহেভ করে। বেসিক্যালি এখানে ব্ল্যাক সয়েলের পিচ আছে, যে ব্ল্যাক সয়েলের পিচে কিন্তু রান হয় না একবারই, আবার রেড সয়েলের পিচ আছে সেখানেও বিশাল কিছু রান যে হয় এমনটা নয়। তো ওভারঅল এই মাঠে বোলিং ফ্রেন্ডলি পিচ হয় এবং যে সমস্ত স্পিন বোলার এবং স্লোয়ার বোলাররা আছে তারা এখানে কিন্তু ভীষণ রকমভাবে হেল্প পায়। এই মাঠের যেটা এভারেজ স্কোর সেটা হচ্ছে 169 রান এবং এই মাঠের যেটা উইনিং স্কোর সেটা হচ্ছে 180 রান। এবং এখনো পর্যন্ত যে সমস্ত দল এই মাঠে 180+ রান করেছে তারা কিন্তু 4বারের মধ্যে 3বারই জিতেছে। অন্যদিকে 180-র নিচে যে সমস্ত রানগুলো ছিল, যে সমস্ত ম্যাচেসগুলো ছিল, সেখানে 9টা ম্যাচের মধ্যে কিন্তু 5টা ম্যাচেই পরাজিত হতে হয়েছে সেই দলকে। অর্থাৎ এখানে 180+ করতে পারলে সেটা একটা উইনিং টোটাল এমনটা বলা যেতে পারে। অন্যদিকে এভারেজ যেটা স্কোর গড় রান হয় এই মাঠে সেটা 169। এবার এই মাঠে আমরা এলএসজির রেকর্ড দেখতে পাচ্ছি খুব একটা কিন্তু ভালো নয়, 7টা জিতেছে, 6টা ম্যাচ হেরেছে। অন্যদিকে এই মাঠে এলএসজির লোয়েস্ট যে কোর সেটা হচ্ছে 108, যেটা তারা আরসিবির এগেনস্টে করেছিল। অন্যদিকে ইম্পর্টেন্টলি এই মাঠে এখনো পর্যন্ত মাত্র একটা ম্যাচে 200+ স্কোর হয়েছিল, যেটা কলকাতা নাইট রাইডার্স করেছিল 235। অর্থাৎ এই মাঠে 200+ রান কিন্তু সেই অর্থে কখনোই হয় না এবং গত বছরে বিভিন্ন মাঠে 280-86 পর্যন্ত রান হয়েছে, কিন্তু এই মাঠে সেই অর্থে 200+ রান মাত্র একবার হয়েছে, যেটা থেকে স্পষ্ট যে এই মাঠে বোলিং ফ্রেন্ডলি পিচ হয় এবং স্পিনার এবং তার সাথে যারা স্লোয়ার বল করে তাদের এই মাঠে কিন্তু প্রচুর হেলথ থাকে। এবং এই মাঠে যে সমস্ত ম্যাচেসগুলো হয়েছে মোস্ট অফ দি ম্যাচেসে 180-র নিচে রান থাকলে সেটা কিন্তু খুব সহজে চেজ হয়ে যায়, কারণ এখানে ডিউ একটা বিশাল বড় ফ্যাক্টর। সেকেন্ড ইনিংসে ডিউ আসলে সেই রানটা কিন্তু চেজ হয়ে যায়। এবং এখানে আসছে আমাদের প্রশ্নের উত্তর, যেখানে টসে জিতে কি করা উচিত। দেখুন, টসে জিতলে এই মাঠে যেখানে খুব বেশি রান হবে না এবং দ্বিতীয় ইনিংসে ডিউ আসলে চেজ করাটা ইজি হবে, এরকম মাঠে টসে জিতে প্রথমে কিন্তু বোলিং করাটাই বুদ্ধিমানের কাজ এবং যে দল টসে জিতে এখানে বোলিং করবে সেই দল ম্যাচে অনেকটা এগিয়ে যাবে, এরকমটা আমার মনে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম দুটো দল নিয়ে এবার যদি আমরা কথা বলি, আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি একদিকে এলএসজি, অন্যদিকে পাঞ্জাব কিংস, দুটো দলেই কিন্তু খুবই হার্ড হিটিং ব্যাটিং লাইন আপ রয়েছে। অর্থাৎ এলএসজির কাছে যেমন এডেন মার্করাম, যে আপাতত রান করছে না বাট স্টিল ক্যাপাসিটি আছে তার মধ্যে, মিচেল মার্শ, ঋষভ পান্ট, ডেভিড মিলার এবং যাকে ভুলে গেলে চলবে না অবশ্যই দ্যাট ইজ নিকি পি। সো নিকোলাস পুরানের যে ফর্ম ওভারঅল এই দলটাকে একটা খুবই শক্তিশালী দলে পরিণত করে। অন্যদিকে পাঞ্জাব কিংসের কথা যদি বলি তো পাঞ্জাবের কাছেও কিন্তু যথেষ্ট কোয়ালিটি ব্যাটিং রয়েছে এবং গত ম্যাচে বিশেষ করে শ্রেয়াস আইয়ারের যে অবিশ্বাস্য 97 রানের ইনিংস সেটা কিন্তু পাঞ্জাবকে একটা আলাদাই লেভেলের দলে পরিণত করেছিল। বাট স্টিল এই দলে গ্লেন ম্যাক্সওয়েল আছে আপাতত, যার থেকে কোনো পারফরমেন্স আসছে না। মার্কাস স্টয়নিস আছে। এবার মার্কাস স্টয়নিসকে নিয়ে স্পেসিফিকলি কথা বলার দরকার আছে, কারণ মার্কাস স্টয়নিসের এই মাঠে কিন্তু খুব ভালো রেকর্ড আছে। এই মাঠে তার একটা সেঞ্চুরি আছে, এই মাঠে 89 রানের ইনিংস আছে, কারণ তিনি কিন্তু এলএসজির হয়ে এই মাঠে খেলতেন আগে। সো মার্কাস স্টয়নিস এই পিচটাকে খুব ভালোভাবে জানে এবং পাঞ্জাব দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার আজকে ব্যাট হাতে হতে পারে কিন্তু মার্কাস স্টয়নিস। ইভেন বোলিংও সে করতে পারে, কারণ এই ম্যাচে স্লোয়ার বোলারদের কিন্তু কাজটা বেশি হবে পেস বোলারদের চেয়ে। এবার পাঞ্জাবের ব্যাটিং লাইন আপে প্রিয়াংশ আরিয়া আছে, যথেষ্ট ভালো ব্যাটসম্যান, পাশাপাশি জস ইংলিশ আছে। ইংলিশকে গত ম্যাচে নেওয়া হয়নি, আই
ডোন্ট নো এই ম্যাচে কি করা হবে। অন্যদিকে পাঞ্জাবের যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, মার্কো ইয়ানসেন, আর্শদীপ সিং, দুটো টপ কোয়ালিটির ইন্টারন্যাশনাল বোলার। আর্শদীপ সিং নো ডাউট ভারতের বেস্ট টি-20 বোলারদের মধ্যে অন্যতম, অন্যদিকে মার্কো ইয়ানসেনও কিন্তু সাউথ আফ্রিকার ওয়ান অফ দ্য বেস্ট বোলার। সো দুটো খুব ভালো বোলার। অ্যাট দ্য সেম টাইম স্পিন বোলিং ডিপার্টমেন্টে আছে ইউজি চাহাল, অ্যান্ড এখানে কিন্তু ভুলে গেলে চলবে না আজমাতুল্লাহ ওমর জাইও আছে। সো ওভারঅল পাঞ্জাবের টিমটা কিন্তু যথেষ্ট ভালো। অন্যদিকে এলএসজির ব্যাটিংও খুব শক্তিশালী, কিন্তু এলএসজির যে বোলিং লাইন আপ, যেখানে আমরা দেখতে পাচ্ছি রবি বিষ্ণয়কে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দিগ্বেশ রাঠি, যেখানে আমরা দেখতে পাচ্ছি শার্দুল ঠাকুরকে, এবং এই ম্যাচে শার্দুল ঠাকুর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে স্লোয়ার বোলারদের অনেক বেশি কাজ রয়েছে। তো ওভারঅল এলএসজির কাছে কিন্তু ভালো বোলিং অ্যাটাক রয়েছে অ্যাকর্ডিং টু দিস পিচ। এই পিচ অনুযায়ী এলএসজির যে বোলিং লাইন আপটা, দিগ্বেশ রাঠি, রবি বিষ্ণয়, শাহবাজ আহমেদ এবং তার সাথে শার্দুল ঠাকুর, তো এলএসজির এই যে বোলিং লাইন আপ, এটা কিন্তু এই মাঠের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বোলিং লাইন আপ। এবং অন্যদিকে পাঞ্জাবের বোলিং লাইন আপে স্পিনার হিসেবে ইউজি চাহাল রয়েছে, এবং তার পাশাপাশি হরপ্রীত ব্রারকে আগের দিনে খেলানো হয়নি, বাট লুকিং অ্যাট দিস কন্ডিশন আমার মনে হয় আজকে হরপ্রীত ব্রারকে খেলানো হবে। তো ওভারঅল হরপ্রীত ব্রার এবং ইউজি চাহালের যে বোলিং এর তার থেকে কিন্তু এখানে রবি বিষ্ণয়, যার 15টা উইকেট আছে এই মাঠে, এবং তার সাথে দিগ্বেশ রাঠি রয়েছে, এবং পেস বোলিং ডিপার্টমেন্টে স্লোয়ার বল করার জন্য শার্দুল ঠাকুর। তো এই যে বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপটা কিন্তু পাঞ্জাবের বোলিং লাইন আপ থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে। এই বিষয়টা কিন্তু আমরা খুব ক্লিয়ার কাট বুঝতে পারছি, কারণ বোলিং লাইন আপের দিক দিয়ে এই বোলিং লাইন আপটা কিন্তু অনেকটা বেটার। এবার ব্যাটিং লাইন আপ, যেটা নিয়ে আমরা কিন্তু এখনো বিস্তারিত আলোচনা করিনি। তো পাঞ্জাবের যে ব্যাটিং লাইন আপ রয়েছে যথেষ্ট শক্তিশালী, বাট এলএসজির কাছে নিকোলাস পুরান যে ফর্মে আছে, এর পাশাপাশি এখানে এলএসজির কাছে মিচেল মার্শ প্রত্যেকটা ম্যাচে রান করছে, সেও খুব ভালো ফর্মে আছে। ডেভিড মিলারকে আপনি ধরতে পারেন নিচের দিকে রান করবে, হ্যাঁ, যার থেকে রান আসছে না এই দলে সেটা হচ্ছে ঋষভ পান্ত এবং তার সাথে এডেন মার্করাম। তো এদের এখানে মার্করামকে নিয়ে কোনো পরিবর্তন হবে কিনা এটা দেখার মতো বিষয় হবে। এই ব্যাটিং লাইন আপে বেশ কয়েকটা ভালো ব্যাটসম্যান রয়েছে যারা ফর্মে আছে, কিন্তু পাঞ্জাব কিংসের কথা বললে পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু ফর্মে নেই। আগের দিন খুবই ইররেসপন্সিবল একটা শট খেলে সে আউট হয়েছে। পাশাপাশি মার্কাস স্টয়নিসও কিন্তু আগের দিনে বিশাল কিছু রান করতে পারেনি, সে চেষ্টা নিশ্চয়ই করেছিল ভালো ইনিংস খেলার। সো স্টয়নিসের এই মাঠে যেহেতু রেকর্ড ভালো, হোপফুলি সে একটা ভালো রান করতে পারে। তো দুটো দিকের ব্যাটিং লাইন আপ বেশ কিছুটা শক্তিশালী, কিন্তু স্টিল নিকোলাস পুরানের ব্যক্তিগতভাবে যে টাইপের ফরমেশে রয়েছে, ব্যাটিং ডিপার্টমেন্টেও কিন্তু এখানে লখনৌ সুপার জায়ান্টস বেশ কিছুটা এগিয়ে। বোলিং ডিপার্টমেন্টে এই পিচের উপর নির্ভর করেও কিন্তু লখনৌ সুপার জায়ান্টস বেশ কিছুটা এগিয়ে। অর্থাৎ এখানে আপনি যদি দুটো দলকে তুলনা করেন, দুটো দলের ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্টে যদি তুলনা করেন, লখনৌ সুপার জায়ান্টস কিন্তু পাঞ্জাব কিংসের থেকে এগিয়ে এই গ্রাউন্ডে, এই পিচের উপর বেস করে। এই ম্যাচটাই যদি মোহালি বা অন্য কোনো জায়গায় হতো, সেখানে কিন্তু পেস বোলিং ডিপার্টমেন্টে শক্তিশালী হওয়ার জন্য লখনৌ সুপার জায়ান্টসের থেকে পিবিকেএস এগিয়ে থাকতো। বাট এখানে যেহেতু ম্যাচটা এলএসজির হোম গ্রাউন্ড একানা স্টেডিয়ামে হচ্ছে, এই গ্রাউন্ডে কিন্তু স্পিনার এবং স্লোয়ার বোলারদের জলবা চলবে, এবং এই মাঠে আমরা ভালো পারফর্ম করতে দেখতে পাবো এলএসজির এই সমস্ত বোলারদের। দিগ্বেশ রাঠি থেকে শুরু করে রবি বিষ্ণয়, শাহবাজ আহমেদ, এই যে তিনজনের স্পিন অ্যাটাক, এটা আমার মনে হচ্ছে পাঞ্জাবের ব্যাটিংয়ে ধস নামাতে পারে। এবার যেহেতু এটা সিজনের প্রথম ম্যাচ, তাই হয়তো আমরা 169 যেটা এভারেজ স্কোর তার থেকে একটু বেশি দেখতে পারি, 175, 180 দেখতে পারি, কিন্তু ইভেনচুয়ালি সেই রানটা চেজ হয়ে যাওয়ার কথা। বাট আগেন একটা বিষয় মাথায় রাখতে হবে, টসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যেভাবে এখানে এলএসজিকে এগিয়ে রাখছি, এলএসজির ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্টকে এগিয়ে রাখছি, এলএসজিকে কিন্তু টসে জিততে হবে এবং প্রথমে ফিল্ডিং করতে হবে। এবার এলএসজি যদি টসে পরাজিত হয়, পাঞ্জাব কি করবে? পাঞ্জাব ওদেরকে ব্যাট করতে ডাকবে, এবং ব্যাট করতে যখনই এলএসজি আসবে, তাদের ব্যাটিং যতই শক্তিশালী হোক, পিচের উপর নির্ভর করে তারাও কিন্তু 170-75-এর মধ্যে আটকে যাবে। 190 প্লাস তারাও কিন্তু করতে পারবে না, বা 180 প্লাস করতে পারবে না, কারণ 180 প্লাস এই মাঠে একটা উইনিং টোটাল। যদিও এখানে এলএসজির ব্যাটিং ফর্মে আছে, তবুও কিন্তু তারা সমস্যায় পড়বে যদি তাদেরকে প্রথমে ব্যাট করতে হয়। তো ওভারঅল এই মাঠে যে দল প্রথমে টসে জিতবে, বোলিং করার সিদ্ধান্ত নেবে, এবং যে দল প্রথমে বোলিং করবে, তার কিন্তু এই ম্যাচে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যেহেতু এলএসজির ব্যাটিং লাইন আপ একটু শক্তিশালী, ব্যাটসম্যানরা ফর্মে আছে, বোলাররা কিন্তু এই স্টেডিয়ামের উপর বেস করে ভালো বোলিং করবে। সো এলএসজি যদি টসে জিতে বোলিং করে, তাদের জন্য কিন্তু বেস্ট হবে এই ম্যাচটা জেতার জন্য। অ্যাট দ্য সেম টাইম পাঞ্জাবের কাছে কিন্তু একটা স্পেসিফিক জিনিস রয়েছে যেটাতে পাঞ্জাব এগিয়ে, সেটা হচ্ছে পাঞ্জাবের যে ব্যাটিং লাইন। এই ব্যাটিং লাইনটা কিন্তু অনেকটাই লম্বা, এবং এই ব্যাটিং লাইন আপে যে সমস্ত ব্যাটসম্যানগুলো রয়েছে, লাইক প্রিয়ান্স আরিয়া, গ্লেন ম্যাক্সওয়েল, স্টয়নিস, শ্রেয়াস আয়ার, তার পাশাপাশি এখানে ওমর জাইকে দেখা যাবে। তো এতগুলো যে ব্যাটসম্যান রয়েছে, একদম 8 নাম্বার পর্যন্ত পাঞ্জাবের কাছে ব্যাটসম্যান রয়েছে। মার্কো ইয়ানসেন কি দুর্দান্ত হিটিং করে আমরা দেখি, যে সে আসছে 8 নম্বরে। তো এলএসজির কাছে ব্যাটিং লাইন আপ ফর্মে থাকলেও এলএসজির যে লোয়ার অর্ডার,
তারা কিন্তু এই সিজনে এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। লাইক আয়ুষ বাদনির কথা যদি আমি বলি বা শার্দুল ঠাকুরের কথা যদি আমি বলি, এরা কিন্তু ব্যাট হাতে এই সিজনে এতটাও সফল নয়। শাহবাজ আহমেদ যে গত সিজনে একটু আধটু ব্যাটিং করেছিল, কিন্তু এই সিজনে শাহবাজ আহমেদ কিন্তু ব্যাট করতে পারছেন না। তো ওভারঅল এলএসজির কিন্তু লোয়ার ব্যাটিং অর্ডারটা খুবই সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু পাঞ্জাবের লোয়ার অর্ডারে কিন্তু ভালো ব্যাটার রয়েছে। তো পাঞ্জাবের ব্যাটিং লাইন আপে অনেকটা ডেপথ রয়েছে, যেটা এলএসজির নেই, যার কারণে এলএসজির তরফ থেকে যদি পুরান তাড়াতাড়ি আউট হয়ে যায় বা মিচিল মার্সের ইনিংস যদি লম্বা না হয়, তাড়াতাড়ি সে আউট হয়ে যায়, তাহলে একমাত্র এলএসজি এখানে কিন্তু স্ট্রাগল করতে পারে। আদারওয়াইজ যদি নর্মালি এলএসজি এই ম্যাচে ব্যাটিং করে, তারা এই ম্যাচে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই সিচুয়েটেড রয়েছে এই জায়গাতে, কারণ পিচের উপর নির্ভর করে এলএসজির বোলিং লাইন আপটা কিন্তু সব থেকে বেশি সুটেড এই জায়গাতে। বাট স্টিল টসের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে যে টসে কি হয় এবং টসের পরে কি আপডেট আসছে, সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যে টসের পরে কোন দল এখানে এগিয়ে রয়েছে বা কোন দল পিছিয়ে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য টস অ্যান্ড প্লেইং ইলেভেন। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, যেখানে আমি সমস্ত আপডেট দিই। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা শুভম ফিড আপনি টেলিগ্রামে যদি সার্চ করেন পাশাপাশি কোনো স্পেস না দিয়ে, তাহলেও আমার টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো ওভারঅল আজকের ম্যাচে এলএসজি বনাম পাঞ্জাব কিংস ব্যাটিং ডিপার্টমেন্টে বোধ শক্তিশালী, কিন্তু পাঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্টে একটু এগিয়ে রয়েছে, তার কারণ তাদের ব্যাটিং একটু ডেপথ রয়েছে। কিন্তু পাঞ্জাবের সমস্ত ব্যাটসম্যানরা যে ফর্মে রয়েছে এটা বলা ভুল হবে, কারণ শ্রেয়স আয়ারের 97 রানের ইনিংস বাকি সমস্ত ব্যাটিং ডিপার্টমেন্টের যে ফল্ট সেগুলোকে কিন্তু চাপা দিয়ে দিয়েছিল। অন্যদিকে এলএসজির কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট খুবই ভালো ফর্মে আছে, যদিও এখনো পর্যন্ত এলএসজির যে ব্যাটসম্যানগুলো রয়েছে লোয়ার অর্ডারে তারা স্কোর করেনি, লাইক সামবাডি লাইক আয়ুষ বাদনি অ্যান্ড অল, এরা কিন্তু সেই অর্থে স্কোর করেনি, যেটা একটা চিন্তার বিষয় হতে পারে এলএসজির জন্য। বাট স্টিল টসের উপর ডিপেন্ড করবে অনেক কিছু, যে দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে তারা এই ম্যাচে অনেকটাই এগিয়ে যাবে। বাট ওভারঅল এখানে এলএসজির যে বোলিং অ্যাটাক, লুকিং অ্যাট ইট, আমার মনে হয় এলএসজি এই ম্যাচে বেশ কিছুটা এগিয়ে রয়েছে। বাকিটা টসের পর জানানো হবে টেলিগ্রাম চ্যানেলে। মেক শিওর ইউ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল। অ্যান্ড চ্যানেলে যদি আপনি নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আইপিএলে প্রত্যেকটা ম্যাচকে আমরা কিন্তু এইভাবেই ব্রেকডাউন করি, প্রত্যেকটা ম্যাচের রিভিউ আমরা এইভাবেই করে থাকি। সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।